ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1 বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2 বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, আমি বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে, তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে, তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। প্রেসে যখন একটা সাবজেক্ট যায়, মানুষ মনে করে এটাই সত্যি, গরুর রচনা করার মতো। এটা তোমাদের বুঝতে হবে। প্রেসকে একটা খাইয়ে দিলাম, নিউজ দিতে হলো, এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয়। ভাত খাইয়ে দেয় না, নিউজ খাইয়ে দেয়। নিউজটা কি না, ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন, অমুক দিদি নিউজটা পাঠালেন। কেন সামনাসামনি বলতে হবে? অসুবিধার কী আছে? আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে, ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো, কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না। গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে, সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায়। যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড, তাদের ব্যাকবোনটা একটু দুর্বল। আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা, এবং সেটা সত্য। এবার আমি আসবো পাট্টা বিতরণে। দু সালের পর থেকে সাধারণ মিলিয়ে, সব মিলিয়ে মোট পাট্টা বিতরণ হয়েছে 6 লক্ষ। কৃষি ও গৃহ পাট্টা 2,13,000। নিজ গৃহ নিজ ভূমি পাট্টা 2,26,000-এর বেশি। চা পাট্টা 57,000। রিফিউজি রিলিফ পাট্টা 59,000। ফরেস্ট পাট্টা 37,000-এর বেশি। ফ্রিহোল্ড টাইটেল ডিড 200